ওয়েলকাম ব্যাক। পাপেল এডুকেয়ারের আরেকটি ধারাবাহিক আলোচনায় আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। বেশ কিছুদিন যাবৎ আমরা ইংরেজি ও বাংলা নিয়ে আলোচনা করে আসছিলাম। আজকে আমরা আবার গণিতে ফেরত আসলাম। আজকে আমরা গণিতের গড় নিয়ে আলোচনা করব। আরেকটা বিষয়, আজকের ভিডিওতে যারা নতুন রয়েছেন তারা হয়তো জানেন না যে আমরা গণিতের লিখিত অংশ নিয়ে আলোচনা করে থাকি। এখানে শর্টকাট কোনো বিষয় নিয়ে আলোচনা করা হয় না। এই বিষয়টি মাথায় রেখে আপনারা ভিডিওটি দেখবেন। আমরা গড় সমান জানি, খুবই সহজ একটি বিষয়। এক জাতীয় রাশির যোগফল ভাগ রাশির সংখ্যা, অর্থাৎ যে কোনো বিষয়ের গড় যদি আমরা নির্ণয় করতে চাই তাহলে আমাদের হবে এক জাতীয় রাশির যোগফলকে আমরা রাশির সংখ্যা দিয়ে ভাগ করলে আমরা গড় বের করতে পারবো। অথবা আমরা যদি দেখি যে এক জাতীয় রাশির যোগফল সমান গড় ইন্টু রাশির সংখ্যা, অর্থাৎ এখানে তিনটি টার্ম রয়েছে, তিনটি টার্মের যে কোনো একটি আমরা গুণ ভাগ করে বের করতে পারবো। তো আমরা সরাসরি আজকে অঙ্কে চলে যাই। আজকে আমরা বেশ কিছু অঙ্ক, অর্থাৎ আজকের এই ভিডিওর মাধ্যমে আমরা গড় সম্পূর্ণ শেষ করার চেষ্টা করব। এই ভিডিওর কোনো পার্ট হবে না, একটি পার্ট এবং ফুল অ্যান্ড ফাইনাল। প্রথম অঙ্কটি রয়েছে 7টি সংখ্যার গড় 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো। 7টি সংখ্যার গড় বলা হয়েছে 40, এর সাথে 3টি সংখ্যা যোগ করা হলো, তাহলে আমাদের সংখ্যা হবে 10টি। সংখ্যা 3টির গড় 21। সমষ্টিগতভাবে 10টি সংখ্যার গড় কত? খুবই সহজ, আপনারা শুধু লক্ষ্য করেন তাহলেই হবে। আমরা জানি 7টি সংখ্যার গড় এখানে দেওয়া হয়েছে 40, তাহলে 7টি সংখ্যার সমষ্টি কি হবে? আমরা আগেই বলেছি যে সমষ্টি বা যোগফল 7টি সংখ্যার সমষ্টি হবে 40 গুণ 7। 40কে যদি 7 দ্বারা গুণ করি তাহলে হয় 280। আবার বলা হয়েছিল যে 3টি সংখ্যার গড় 21। 3টি সংখ্যার গড় যদি 21 হয় তাহলে 3টি সংখ্যার সমষ্টি হবে 21 গুণ 3 মানে 63। তাহলে 7টি সংখ্যার সমষ্টি বের করলাম 280 এবং 3টি সংখ্যার সমষ্টি বের করলাম 63। আমরা এখন বের করতে পারি যে 7 যোগ 3টি বা 10টি সংখ্যার যোগফল বা 10টি সংখ্যা যদি একত্রে আমরা সমষ্টি নির্ণয় করি তাহলে 280 যোগ 63 হয় 343। এখন আমরা 10টি সংখ্যার যোগফল 343 পেলাম, তাহলে আমরা এর গড় খুব সহজে নির্ণয় করতে পারি। 10টি সংখ্যার গড় হবে 343কে আমরা 10 দ্বারা ভাগ করব, তাহলে আমাদের গড় হবে 34.3। এটি আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটি আমাদের প্রাথমিক একটি আলোচনা। আমরা আস্তে আস্তে গুরুত্বপূর্ণ অঙ্কের দিকে ধাবিত হব। এখন আমরা 2 নম্বর অঙ্কটি দেখার চেষ্টা করি। 2 নম্বর অঙ্কে আমরা দেখতে পারি যে 11টি সংখ্যার যোগফল হলো 807.73। এদের প্রথম 5টি সংখ্যার গড় 70.925 এবং শেষের 5টি সংখ্যার গড় 65.45। ষষ্ঠ সংখ্যাটি কত? এই জাতীয় অঙ্কগুলো আমাদের নৈমিত্তিকের ক্ষেত্রে প্রায় এসে থাকে, অর্থাৎ শর্টকাটের ক্ষেত্রে এসে থাকে। শর্টকাট বিষয়টিও আমি দেখাবো। এর পূর্বে আমরা একটি বিষয় জেনে নিই, তা হলো গড় বিষয়টি খুব সহজ একটি বিষয়, কিন্তু এই জিনিসগুলো যদি আমরা পরীক্ষার জন্য একটু সচেতনভাবে লক্ষ্য করি তাহলে খুব সহজেই পরীক্ষায় আমরা আনসার করতে পারবো। এখানে বলা হয়েছে যে প্রথম 5টি সংখ্যার গড়, তাহলে প্রথম 5টি সংখ্যার গড় 70.925। তাহলে আমাদের প্রথম 5টি সংখ্যা সমষ্টি হবে 70.925কে আমরা 5 দ্বারা গুণ করব, তাহলে আমাদের উত্তর আসে 354.625। এটা হলো প্রথম 5টি সংখ্যা সমষ্টি। আবার শেষ 5টি সংখ্যার গড় আমাদের এখানে দেওয়া ছিল ডাকে 65.45। তাহলে শেষ 5টি সংখ্যা সমষ্টি, এটাকে আমরা 5 দিয়ে গুণ করব, 327.25। এখন আমাদের ডাকে চেয়েছে ষষ্ঠ সংখ্যাটি কত। আমরা যদি ষষ্ঠ সংখ্যাটি ধরে নিই x, তাহলে আমরা একটি জিনিস লক্ষ্য করি, প্রথম 5টি সংখ্যার সমষ্টি ছিল 354.625 যোগ ষষ্ঠ সংখ্যা x যোগ শেষ 5টি সংখ্যার সমষ্টি 327.25 বা 327.25। এই হলো আমাদের টোটাল 11টি সংখ্যা। আমাদের 11টি সংখ্যার যোগফল
ডাকে বলা ছিল যে 807.73। আমরা কিন্তু এই প্রশ্ন মতে দিয়েই এই টোটাল অঙ্কটা করতে পারি। আমরা এভাবে লিখতে পারি যে 5টি সংখ্যার গড় 70.925 গুণ 5 যোগ x যোগ শেষের 5টি সংখ্যার গড় লিখব 65.45 গুণ 5 সমান 807.73। আমরা আগে বের করে নিয়েছিলাম। তাহলে প্রথম 5টি সংখ্যা সমষ্টি এবং শেষ 5টি সংখ্যা সমষ্টি এই দুটা যোগ করে আমরা 11টি সংখ্যা যোগফল থেকে যদি এটা বিয়োগ করি তাহলে আমাদের x এর মান অর্থাৎ ষষ্ঠ সংখ্যাটির মান বের হয়ে যায়। তাহলে আমরা দেখতে পারি যে 807.730 মাইনাস এই প্রথম 5টি সংখ্যা যোগফল এবং শেষ 5টি সংখ্যা যোগফল বা সমষ্টি একসাথে যোগ করে হলো 681.875। তাহলে এটা যদি আমরা বিয়োগ করি আমাদের উত্তর আসে 125.855। তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর ষষ্ঠ সংখ্যাটি হবে 125.855। এটা আমাদের কাঙ্ক্ষিত। মাতা সংক্রান্ত গড়ের অঙ্কগুলো আমাদের পরীক্ষায় বারবার আসে, তাই আমরা এই জাতীয় অঙ্কগুলো একটু বোঝার চেষ্টা করব। পিতা ও তাদের 4 সন্তানের বয়সের গড় 22 বছর 5 মাস। এখানে কিন্তু আমাদের মাস জুড়ে দেওয়া হয়েছে। পিতা ও তার 4 সন্তানের বয়সের গড়, 4 সন্তান আর পিতা, তাহলে আমাদের লোকজন হলো 5 জন। আবার মাতা ও তাদের ওই 4 সন্তানের গড় 21 বছর 2 মাস, এখানেও কিন্তু 5 জন। পিতার বয়স 45 বছর হলে মাতার বয়স কত? এই অঙ্কটি আমরা দেখব যতটা সহজভাবে দেখা যায়। পিতা ও 4 সন্তান অর্থাৎ 5 জনের বয়সের সমষ্টি। আমরা জানি যে গড় দেওয়া থাকে আর সমষ্টি নির্ণয় করতে হয় তাহলে ওই সংখ্যা দ্বারা গুণ করতে হয়। তাহলে আমাদের গড় ছিল 22 বছর 5 মাস। একে আমরা আমাদের টোটাল সংখ্যা হচ্ছে 5 জন, পিতা এবং 4 জন সন্তান, 5 দ্বারা গুণ করব। এখানে একটি জিনিস দেখেন, 22 বছর 5 মাসকে আমরা 5 দ্বারা গুণ করেছি। এই গুণটা আমরা ক্লাস 4 বা 5 বা ক্লাস 3তে করেছিলাম। বছরকে 5 দ্বারা গুণ যদি করি আমরা 22 বছরকে 5 দিয়ে 22কে 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 110 বছর। আবার 5 মাসকে যদি আমরা 5 দিয়ে গুণ করি তাহলে আমাদের হবে 5 গুণ 5 অর্থাৎ 25 মাস। এখানে আমরা জানি 1 বছর সমান 12 মাস, তাহলে 25 মাস সমান হবে 2 বছর 1 মাস। তো এই 2 বছর আমাদের 110 বছরের সাথে যোগ হয়ে গেল 112 বছর, আর এখানে থাকলো 1 মাস। তাহলে আমাদের উত্তর হবে 112 বছর 1 মাস। এটি হলো আমাদের পিতা ও 4 সন্তানের বয়সের সমষ্টি। আবার আমরা 4 সন্তানের বয়সের সমষ্টি যদি নির্ণয় করি তাহলে আমরা পিতা ও 4 সন্তানের বয়সের সমষ্টি পেয়েছি 112 বছর 1 মাস। আবার আমাদের পিতার বয়স দেওয়া ছিল 45 বছর। এইখান থেকে যদি আমরা 45 বছর বাদ দেই তাহলে আমাদের 4 সন্তানের বয়সের সমষ্টি নির্ণয় করা হবে। তাহলে আমরা দেখি 4 সন্তানের বয়সের সমষ্টি সমান 112 বছর 1 মাস থেকে 45 বছর বাদ দিব, মানে পিতার বয়সটা আমরা বাদ দিয়ে দিলাম। আমাদের উত্তর আসবে 67 বছর 1 মাস। 112 বছর থেকে 45 বছর চলে গেলে 67 বছর আর 1 মাস যেভাবে ছিল সেভাবেই রয়ে গেল। এখন আমরা 4 সন্তানের বয়সের সমষ্টি জেনে গেলাম। তাহলে আরেকটি ক্লু দেওয়া ছিল আমাদের ডাকে যে মাতা ও তাদের ওই 4 সন্তানের গড় 21 বছর 2 মাস। তাহলে মাতা ও 4 সন্তানের বয়সের সমষ্টি হবে, এখানেও কিন্তু লোকজন আমাদের 5। 21 বছর 2 মাসকে আমরা 5 দ্বারা গুণ করব। লক্ষ্য করেন 21কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে 105 বছর। আবার 2 মাসকে যদি আমরা 5 দ্বারা গুণ করি তাহলে 10 মাস। আমাদের উত্তর আসলো 105 বছর 10 মাস। আমরা পেয়েছিলাম যে 4 সন্তানের বয়সের সমষ্টি 67 বছর 1 মাস। আবার মাতা ও 4 সন্তানের বয়সের সমষ্টি 105 বছর 10 মাস। তাহলে আমরা স্পষ্টতই বুঝতে পারছি যে এখান থেকে যদি আমরা 4 সন্তানের বয়সের সমষ্টিটা বাদ দিয়ে দিই তাহলে আমাদের কাঙ্ক্ষিত উত্তর অর্থাৎ মাতার বয়স বের হবে। তাহলে আমরা মাতার বয়স সমান দেখি, মাতার বয়স সমান মাতা ও 4 সন্তানের বয়সের সমষ্টি বিয়োগ 4 সন্তানের বয়সের সমষ্টি। আমরা এই দুটা
জিনিসই বের করেছি। 105 বছর 10 মাস থেকে 67 বছর 1 মাস বিয়োগ করলে আমাদের হয় 38 বছর 9 মাস। এটাই আমাদের কাঙ্ক্ষিত মাতার উত্তর। এই অঙ্কটি খুবই গুরুত্বপূর্ণ, আপনারা ভালোভাবে বাসায় একটু দেখার চেষ্টা করবেন। 4 নম্বর অঙ্কটি আমরা দেখি। এই অঙ্কটি গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। তো আসলে আপনাদের এই অঙ্কগুলো সম্পর্কে কিছুটা ধারণা দেওয়ার জন্য আমরা খাতায় লিখে রেখেছিলাম পূর্বেই। এখন শুধু আপনাদের জাস্ট একটু রিভিউ করে নেওয়া বা মাথায় ক্যাচ করানো, এটাই আমার উদ্দেশ্য। পাশাপাশি এই অঙ্কগুলো খুব গুরুত্বপূর্ণ একটি অঙ্ক। বিভিন্ন গাইড বই থেকে বা বিভিন্ন চাকরির পরীক্ষা আর প্রশ্ন থেকে বাছাই করা হয় এই অঙ্কগুলো। এই অঙ্কগুলো বিভিন্ন চাকরির পরীক্ষায় বারবার এসেছিল, তাই এই অঙ্কগুলো করা। একজন বোলার গড়ে 14 রান দিয়ে 12টি উইকেট পান। গড়ে 14 রান দিয়ে মানে এর অর্থ হলো যে সে একটি উইকেটের জন্য 14 রান করে দিয়েছে। আবার পরবর্তী খেলায় গড়ে 6 রান দিয়ে 4টি উইকেট পান। তাহলে আমরা বুঝে নিতে পারি যে এই যে বোলারটি 2টি খেলায় অংশগ্রহণ করেছিল, এখন তার উইকেট প্রতি গড় রান কত। আমরা গড় রানটা বের করব। গড় রান বের করার জন্য আমাদের প্রথম খেলায় মোট রান মানে সে প্রথম খেলায় উইকেট পেয়েছিল 12টি এবং রান দিয়েছিল গড়ে 14 রান, অর্থাৎ এক উইকেটের জন্য 14টি রান দিয়েছিল। তাহলে 14কে আমরা 12 দিয়ে গুণ করলে আমাদের মোট রান চলে আসবে প্রথম খেলায় 168। অনুরূপভাবে দ্বিতীয় খেলায় মোট রান, দ্বিতীয় খেলায় সে উইকেট পেয়েছিল 4টি এবং রান দিয়েছিল গড়ে 6 রান করে। তাহলে 6 গুণ 4 সমান 24। এখন সে 2টি খেলায় অংশগ্রহণ করেছিল, তাহলে 2টি খেলায় সে মোট উইকেট পায় হচ্ছে 12 যোগ 4 অর্থাৎ 16টি এবং মোট রান দেয়, মোট রান হয় 168, সাথে 24 যোগ হবে। মোট উইকেট পায় 16টি, তাহলে 16টি উইকেটে মোট রান হয় তার 192। 168 যোগ 24 192। তাহলে একটি উইকেটে মোট রান, একটি উইকেটে আমাদের মোট রান, তাহলে 16 দ্বারা আমরা ভাগ করলেই আমরা গড়টা পেয়ে যাব 12 রান। অর্থাৎ আমাদের কাঙ্ক্ষিত উত্তর হলো 12। অর্থাৎ ওই বোলারটি প্রতি উইকেট প্রতি 12 রান করে দেয়, এটাই আমাদের উত্তর। তো এই জাতীয় অঙ্কগুলো আপনারা একটু খেয়াল করবেন, খুবই সহজ অঙ্ক। আমরা এখন 5 নম্বর অঙ্কে আমরা আবার পিতা পুত্রতে চলে আসলাম। পিতা পুত্রের অঙ্কগুলো গড়ের জন্য গুরুত্বপূর্ণ এবং সহজ। পিতা ও 2 পুত্রের বর্তমান গড় বয়স 22 বছর, অর্থাৎ তাদের 3 জনের গড় বয়স 22 বছর। যদি সমষ্টি নির্ণয় করতে চাই তাহলে 3 দিয়ে গুণ করব। 3 বছর পর 2 পুত্রের গড় বয়স 13 বছর হলে পিতার বর্তমান বয়স কত। এই যে পিতার বর্তমান বয়স, ভবিষ্যৎ বয়স বা 3 বছর আগে 5 বছর আগে, এই জাতীয় অঙ্কগুলো আমাদের অনেক সময় ক্রিটিক্যাল অবস্থায় ফেলে দেয়। সেই জন্য একটু লক্ষ্য করেন। পিতা ও 2 পুত্রের মোট বয়স, আমাদের গড় বয়স ছিল 22 বছর। 22 বছরকে আমরা 3 দ্বারা গুণ করব, কারণ এখানে পিতা ও 2 পুত্র রয়েছে। 2 পুত্র 2 জন, পিতা 1 জন, 3 জন। মোট বয়স হলো 66 বছর। তাহলে 2 পুত্রের বর্তমান বয়সের গড়, আমরা ডাকে দেখেছি যে 2 পুত্রের গড় বয়স 3 বছর পূর্বে ছিল 13 বছর। তাহলে বর্তমান বয়স হবে 3 বছর, এখান থেকে বিয়োগ হবে 13 থেকে, 13 বিয়োগ 3 সমান 10 বছর। অর্থাৎ তাদের 2 পুত্রের বর্তমান বয়সের গড় 10 বছর। যদি বর্তমান বয়সের গড় 10 বছর হয় তাহলে মোট বয়স হবে, 10কে আমরা 2 দ্বারা গুণ করব, 20 বছর। আমরা পেয়েছি পিতা ও 2 পুত্রের মোট বয়স 66 বছর এবং 2 পুত্রের মোট বয়স 20 বছর। তাহলে এটাকে যদি আমরা মাইনাস করে দেই তাহলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব। পিতার বর্তমান বয়স 66 মাইনাস 20 সমান 46 বছর। খুবই সহজ একটি অঙ্ক। তো এই জাতীয় অঙ্কগুলো পরীক্ষায় আসে, হয়তো 3য় শ্রেণী বা 4th শ্রেণীর পরীক্ষায় এসে থাকে প্রায়ই। কিন্তু যদি মেজর কোনো পরীক্ষা হয় লিখিত 5 নাম্বার বা 10 নাম্বারের জন্য, সেই ক্ষেত্রে হয়তো এই অঙ্কগুলো আসে না, কিন্তু এই অঙ্কগুলো নৈবিত্তির জন্য প্রায় এসে থাকে। তো আপনারা একটু দেখার চেষ্টা করবেন। 6 নম্বর অঙ্কে আমরা দেখব 9 জন ছাত্রের গড় বয়স 15 বছর। 9 জন ছাত্রের গড় বয়স 15 হলে তাদের মোট বয়স অবশ্যই 9 দ্বারা গুণ হবে। 3 জন ছাত্রের গড় 17 বছর হলে বাকি 6 জন ছাত্রের বয়সের গড় কত। খুবই সহজ, ডাকের মধ্যে আমাদের উত্তর হয়ে গেছে। 9 জন ছাত্রের মোট বয়স আমরা 15 গুণ 9 সমান 135 বছর। আবার 3 জন ছাত্রের মোট বয়স
17 গুণ 3 সমান 51 বছর। এখন এখান থেকে যদি আমরা মাইনাস করে দিই, 9 থেকে যদি 3 মাইনাস করে দিই তাহলে হয় 6 জন ছাত্রের মোট বয়স হবে 135 থেকে 51 মাইনাস করে দিলাম তাহলে 84 বছর এবং 6 জন ছাত্রের বয়সের গড় 84কে আমরা 6 দ্বারা যদি ভাগ করি তাহলে 14 বছর। খুবই সিম্পল একটি অঙ্ক, খুবই সহজ। আমরা 7 নম্বর অঙ্কে চলে যাব। এখন 7 নম্বর অঙ্কটি এই অঙ্কের মতোই প্রায়। 3 পুত্রের বয়সের গড় 16 বছর। 3 পুত্রের বয়সের গড় 16 বছর। পিতাসহ পুত্রদের বয়সের গড় 25 বছর। পিতার বয়স কত? খুব সিম্পল একটি অঙ্ক, 6 নম্বরের মতো। পিতাসহ 3 পুত্রের বয়সের সমষ্টি। আমরা প্রথমে পিতাসহ পুত্রদের বয়সের গড় 25 বছর ছিল, সেখান থেকে আমরা পিতাসহ পুত্রের বয়সের সমষ্টি, আমাদের ছিল পুত্র 3 জন এবং পিতা 1 জন, 4 জন। তাহলে আমাদের গড় ছিল 25 বছর। 25-এর সাথে 4 দ্বারা গুণ করব 100 বছর। আবার 3 পুত্রের বয়সের গড় ছিল 16, তাহলে সমষ্টি হবে 16 গুণ 3 48 বছর। এখন আমরা পূর্বে বের করেছি পিতাসহ 3 পুত্রের বয়সের সমষ্টি 100 বছর। এখন বের করলাম 3 পুত্রের বয়সের সমষ্টি 48 বছর। তাহলে আমরা 100 বছর থেকে যদি 48 বছর বিয়োগ করি তাহলে আমরা পিতার বয়সটা পেয়ে যাব। অতএব পিতার বয়স সমান 100 মাইনাস 48 বছর সমান 52 বছর। এটাই আমাদের কাঙ্ক্ষিত উত্তর। এটা খুব সিম্পল অঙ্ক, কিন্তু 7 নম্বর অঙ্কটি কিছুটা অ্যাডভান্স লেভেলের। 8 নম্বর অঙ্কটি, তো সেই অঙ্কটির মাধ্যমে আমরা গড় নিয়ে যে আজকে টিউটোরিয়ালটা সেটি শেষ করার চেষ্টা করব। তো এখন 8 নম্বর অঙ্ক আমরা দেখি একটু। আমাদের আজকে সর্বশেষ অঙ্ক। আজকে অঙ্কগুলো অনেকটা সহজ অঙ্ক। আসলে গড় নিয়ে লিখিত পরীক্ষায় খুব বেশি একটা প্রশ্ন আসে না, কিন্তু অনেক সময় দেখা যায় যে তৃতীয় শ্রেণীর যে পরীক্ষাগুলো হয় সেই পরীক্ষাগুলোতে গড় নিয়ে একটু পেঁচিয়ে 2-1টা অঙ্ক হয়তো মাঝে মাঝে দিয়ে দেয়। তবে আমাদের নৈর্ব্যক্তিক বা প্রিলিমিনারি যে পরীক্ষাগুলো রয়েছে সেই পরীক্ষাগুলোতে অবশ্যই গড় থেকে একটি অবজেক্টিভ কমন পড়বেই বা আসবেই। 8 নম্বর অঙ্কে আমাদের ছিল এখন কোনো শ্রেণীতে 20 জন ছাত্রীর বয়সের গড় 12 বছর। 20 জন ছাত্রীর বয়সের গড় যদি 12 বছর হয় তাহলে এটা সমষ্টি আমরা 20 দ্বারা 12কে গুণ করব। 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় 4 মাস করে কমে গেল। আমাদের একটু লক্ষ্য করতে হবে এখানে যে 4 জন নতুন ছাত্রী ভর্তি হওয়াতে বয়সের গড় কমে গেল 4 মাস। নতুন 4 জন ছাত্রীর বয়সের গড়টা আমরা নির্ণয় করব। এখন 20 জন ছাত্রীর মোট বয়স 12 গুণ 20 সমান 240 বছর। আবার 4 জন ছাত্রী আসায় মোট ছাত্রী হলো 20 সাথে 4 যোগ 20 যোগ 4 জন সমান 24 জন। এখন 24 জন ছাত্রীর গড় বয়স 12 বছর থেকে আমাদের ডাকে বলা ছিল যে 4 জন ভর্তি হওয়ায় গড় বয়স 4 মাস করে কমে যায়। তাহলে আমাদের 24 জন ছাত্রীর গড় বয়স হবে 12 বছর থেকে 4 মাস কমে গেল, অর্থাৎ 12 বছর থেকে যদি 4 মাস কমে যায় তাহলে আমাদের হয় 11 বছর 8 মাস। এখন 24 জন ছাত্রীর গড় বয়স যদি 11 বছর 8 মাস হয় তাহলে তাদের মোট বয়স কত হবে? অবশ্যই 24 দ্বারা গুণ করতে হবে। 24 দ্বারা আমরা গুণ করলাম। 24 জন ছাত্রীর মোট বয়স 11 বছর 8 মাস গুণ 24 বছর। এখানে আগের মতো আমরা আগের অঙ্কগুলোতে দেখেছি যে কীভাবে বছর এবং মাসকে গুণ করা হয়। প্রথমত আমরা 11কে 24 দ্বারা গুণ করব, আবার দ্বিতীয়ত আমরা 8 মাসকেও 24 দ্বারা গুণ করব। আমাদের উত্তর আসবে 280 বছর। এখন 280 বছর আমরা বের করলাম 24 জন ছাত্রীর মোট বয়স। আবার আমরা 20 জন ছাত্রীর মোট বয়স বের করেছিলাম 240 বছর। তাহলে 280 বছর থেকে যদি 240 বছর বাদ দেই আমাদের, তাহলে নতুন 4 জন ছাত্রীর মোট বয়স বের হবে। নতুন 4 জন ছাত্রীর মোট বয়স হবে 280 মাইনাস 240 বছর, তাহলে হবে 40 বছর। 40 বছর যদি 4 জন ছাত্রীর মোট বয়স হয় তাহলে তাদের গড় বয়স হবে 40কে আমরা 4 দ্বারা ভাগ করি 10 বছর, অর্থাৎ আমাদের উত্তর হবে 10 বছর। আশা করছি আজকের এই গণিত অংশটা আপনারা উপভোগ করেছেন। সত্যি কথা বলতে কি, লেখাপড়া নিয়ে কোনো ভিডিও হলে সেটা আসলে উপভোগ করার মতো না, এটা আসলে শিক্ষণীয় বিষয় হয়। সেই জন্য আমরা এখানে বিনোদন দেওয়ার মতো কিছু নেই,
আসলে বিনোদিত হবার মতো কিছু নেই এখানে, আমাদের শেখার জন্য আমরা এসেছি। সেই জন্য আমাদের ভিডিওগুলোতে সাধারণত ভিউ কম হয়ে থাকে, সেটা বড় কোনো বিষয় না। বড় বিষয় হলো যে আপনারা যদি একজন বা দুইজনও ভিডিও দেখে উপকৃত হন এবং চাকরি পরীক্ষা সহ যে কোনো পাবলিক পরীক্ষার জন্য নিজেকে তৈরি করতে পারেন, তাহলে আমার পরিশ্রম সার্থক এবং সফল হবে বলে আমি আশা করি। এই কথাটি আমি বিগত 3টি পর্বে বলে আসছি, আজকেও বললাম। আরেকটি বিষয় বরাবরের মতোই বলি যে আমাদের পাপেল এডুকেয়ারের ওয়েবসাইট www.papeeleducare.com, এই ওয়েবসাইটে আপনারা মাঝে মাঝে ভিজিট করবেন। সেখানে প্রতিনিয়ত কিছু কন্টেন্ট দেওয়া হচ্ছে, যেমন সাধারণ জ্ঞান সম্পর্কে কিছু কন্টেন্ট দেওয়া হয়। আমরা যেহেতু বাংলা, অঙ্ক এবং ইংরেজি নিয়ে ধারাবাহিকভাবে ভিডিও আপলোড করে যাচ্ছি, তাই সাধারণ জ্ঞানটা আমরা যেন পিছিয়ে না পড়ি, সেই জন্য ওয়েবসাইটে আমাদের সাধারণ জ্ঞান নিয়ে নিয়মিত ব্লগিং সাইটে লেখালেখি হচ্ছে, আপনারা সেটা ফলো করবেন। আশা করছি আগামী 15 থেকে 1 মাসের মধ্যে আপনাদের একটা পর্যায়ে নিয়ে যেতে পারবো, সেই আশাবাদ ব্যক্ত রেখে আজকের ভিডিওটি শেষ করছি। আসসালামু আলাইকুম।